আসসালামু আলাইকুম। আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন, তাদের নিয়ে আজকে একটু কথা বলবো। আমি আমার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করব। তো দেখেন একটা বিষয় খুবই ইন্টারেস্টিং যে আপনি একটা ছুরি দিয়ে কাউকে আঘাত করে তাকে হত্যাও করতে পারবেন। আবার সেম ছুরিটা দিয়েই আপনি কাউকে অপারেশন করিয়ে তার জীবনও বাঁচাতে পারবেন। দেখেন ছুরি সেম কিন্তু ফলাফল কিন্তু ভিন্ন। আপনি একটা মানুষের জীবন বাঁচাচ্ছেন, আবার একইভাবে একটা মানুষকে আপনি হত্যাও করছেন। তো দেখেন আ মানে কিন্তু ভিন্ন। ফলাফল কিন্তু ভিন্ন। আ পরিস্থিতি কিন্তু একই। তো আমাদের লাইফেও এই কষ্টের পরিস্থিতিতে বসেই কেউ দুনিয়া পাল্টানোর স্বপ্ন দেখছে। এই কষ্টের পরিস্থিতিতে বসেই কেউ নিজেকে পাল্টানোর স্বপ্ন দেখছে। এই কষ্টের পরিস্থিতিতে বসেই কেউ নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখছে। আবার সেম পরিস্থিতিতে বসেই কেউ ডিপ্রেশনে ভুগতেছে, কেউ হতাশায় ভুগতেছে, কেউ ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। পরিস্থিতি ভিন্ন কিন্তু পরিস্থিতি কিন্তু সেম বাট ফলাফল কিন্তু ভিন্ন। আমাদের লাইফেও এরকম হয় যে আমরা যেই রিজন নিয়ে কষ্টে আছি ঠিক একই রিজন নিয়ে কেউ সামনে এগিয়ে যাচ্ছে। সেই একই রিজন নিয়ে কেউ সামনের দিকে মুভ করতেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আপনাকে বলে যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট মানে তিনি খুবই ক্ষমতাবান বা হচ্ছে তিনি আ খুবই সম্মানিত ব্যক্তি। সুতরাং সে যদি আপনাকে ডিক্লেয়ার দেয় যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। তো দেখেন ডোনাল্ড ট্রাম্পকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির স্রষ্টা, তিনি আপনাকে বলছেন আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব। ডোনাল্ড ট্রাম্পকে যিনি সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা। আপনি যেহেতু সেরা, সেহেতু আপনাকে আটকানোর ক্ষমতা কার আছে? কারোরই নাই। একটা রেল যখন একটা গন্তব্যে পৌঁছায় তখন মাঝখানে তাকে মাঝে মাঝে থেমে যেতে হয়। থেমে যাওয়ার মানে এই না যে সে তার গন্তব্যে পৌঁছাবে না। থেমে যাওয়ার মানে এই যে সে আবার থামবে, আবার শুরু করবে। আপনারাও আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মাঝে মাঝে থামবেন, মাঝে মাঝে হতাশ হবেন, মাঝে মাঝে frustration এ ভুগবেন। বাট আবার ট্রেনের মতো একটা নির্দিষ্ট টাইম পর আবার দৌড়ানো শুরু করা লাগবে। দেখেন যারা দুনিয়াতে অনেক ভালো কিছু করেছে, তাদের কষ্টটাও সবচেয়ে বেশি ছিল। যারা দুনিয়াতে একটু ভালো পজিশনে আছে, তাদের কষ্টটাও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, এই যে ১৯৭১ সালে আমরা যদি ৩০ লক্ষ রক্ত না দিতাম, ৩০ লক্ষ মানুষের রক্ত যদি না দিত, তাহলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে রক্ত দিতে হবে। আ সফল হওয়ার শর্ত হচ্ছে ঘাম ঝরাতে হবে। আপনি যদি ঘাম না ঝরান, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। রক্ত দেওয়া ছাড়া কোন জাতি কবে স্বাধীন হতে পেরেছে? প্রসব বেদনা ছাড়া কোন মা কবে সন্তানের মুখ দেখতে পেরেছে? ক আ কোন মানুষ কবে নিজের ঘাম না ঝরিয়ে সফল হতে পেরেছে? কেউ পারেনি। সুতরাং আপনিও পারবেন না। এগুলার ভিতর দিয়েই যেতে হবে। এগুলার ভিতর দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। সুতরাং কেউ হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যান। কেউ frustration এ না ভুগে frustration কে ফার্স্ট এইড করে দেন। হতাশ না হয়ে হতাশাকে হতাশ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। অবশ্যই ভালো কিছু হবে। মনে রাখবেন আজকে আপনার নির্ঘুম রাত, আজকে আপনার নির্ঘুম দুপুর, আজকে আপনার আড্ডাহীন বিকেল কখনোই আপনাকে ফাঁকি দেবে না। আপনাকে অবশ্যই এর প্রাপ্ত পারিশ্রমিক অবশ্যই দিবেন। সুতরাং হতাশ না হয়ে হতাশাকে হতাশ করে সামনের দিকে এগিয়ে যান। সবার জন্য দোয়া রইল।